নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি নিরামিষ মুগ ডাল দিয়ে পেঁপের একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব নিরামিষ মুগ ডাল দিয়ে পেঁপের ঘন্ট। তৈরি করার জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁপে নিয়েছি, আর লাগছে মুগ ডাল। মুগ ডাল আমি ড্রাই রোস্ট করে নেওয়ার পর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। পেঁপে আমি টুকরো করে কেটে নিয়েছি। আমি রান্নাটা করব সরষের তেলে। আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন। 2 চামচ সরষের তেল গরম করে নিয়েছি। দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। আর লাগছে 1/2 চামচ গোটা জিরে, একটা তেজপাতা যেটা আমি টুকরো করে নিয়েছি। জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো পেঁপে। দু 3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। লবণ হলুদ পেঁপের সাথে বেশ ভালো করে মিক্স করে দেবো। তিন 4 মিনিট পেঁপে হালকা করে ভেজে নেব। অবশ্যই রান্নাটা করতে হবে মিডিয়াম ফ্লেমে। 3-4 মিনিট ফোড়নের সাথে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো মুগ ডাল। মুগ ডাল আমি জল সহই অ্যাড করলাম, কারণ আমি পরিষ্কার জল দিয়ে ডালটা ভিজিয়ে রেখেছিলাম। একটা পেঁপের জন্য আমি এখানে 200 গ্রাম মতো মুগ ডাল নিয়েছি। আপনারা চাইলে মুসুরির ডাল দিয়েও এই রেসিপিটি তৈরি করতে পারেন, সেম প্রসেসে। দু 3 মিনিট পেঁপের সাথে রান্না করে নেব। দু 3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো জল। এই রেসিপিটি একটু গা মাখা মাখা হবে। পেঁপের সাথে ডাল বেশ ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। ঢাকনা চাপা দিয়ে ডাল পেঁপে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁপের সাথে ডাল বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। আমি এখানে 90% মতো সেদ্ধ করে নিয়েছি। আর দিয়ে দেব 3-4টে চেরা কাঁচা লঙ্কা। এবার যাচ্ছি নেক্সট স্টেপে। আবারও কড়াইতে দিয়ে দিয়েছি 1 চামচ সরষের তেল। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে গোটা জিরে। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। এই পর্যায়ে দিয়ে দেব 1/2 চামচ ভাজা জিরের গুঁড়ো। অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবেন, না হলে গুঁড়ো মশলা জ্বলে যাবার সম্ভাবনা থাকতে পারে। 1/2 চামচ রেড চিলি পাউডার।
ঠান্ডা হলে ডাল আরও অনেকটাই ঘন হয়ে যাবে। এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে। মুগ ডাল দিয়ে পেঁপের ঘন্ট রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।